অনন্ত মহারাজ বিজেপির হয়ে রাজ্যসভায় গিয়েছেন। সেই অনন্ত মহারাজ এর আগে বিজেপির বিরুদ্ধেই তোপ দেখেছেন। এবার মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের মাঝেই আর এক প্রাক্তন সাংসদ বিজেপির জন বার্লা, তিনিও তোপ দাগলেন বিজেপিকে। কি বললেন দেখুন। অ্যাজ আ বিজেপি ওইখানে লিডারশিপ নাই, আমাদের কার্যকর্তা ঝিমায় পড়ছে যে আমরা করব আগামী দিন কি, কোন মুখে দেখে আমরা পার্টি করব। কেউ তো নাই, ওইরকম লিডারশিপ নাই। চা বাগান সামলানো কেউ লিডারশিপ নাই, আদিবাসীদেরকে ধরার ওইরকম দুস্তরাইতে ওইরকম লিডার নাই। হাতটা বাড়াইতে হবে, বসতে হবে। আমার যখন মন্ত্রী ছিলাম আমি একটা 200 বেডের হসপিটাল আমার মন্ত্রণালয় থেকে, প্রধানমন্ত্রী জন বিকাশ কার্যক্রম থেকে ওইটা অলরেডি হয়ে গেছিল। ওইটা কিন্তু আমাদেরই পার্টি, আমাদেরই লোক, স্টেট বলবো, আলিপুর ডিস্ট্রিক্ট বলবো, কিছু লিডারশিপ ওরা আটকাইছে। তাহলে কিভাবে ওই পার্টি করবো? আচ্ছা, পার্টিকে লিডারশিপে যদি আটকাই দেয় ডেভেলপমেন্ট কাজগুলা, তাহলে আমরা আগাবো কিভাবে? আমাদের সব লিডারশিপ খেপে আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ে আস্থা জন বার্লার, আর কটাক্ষ সুকান্ত মজুমদারের, বিজেপি রাজ্য সভাপতি। ওনার জনগণের জন্য যদি কাজ করার ইচ্ছে থাকে জনগণের জন্য কাজ করুন, কোনো অসুবিধা নেই। আগামী দিনে উনি কি পরিকল্পনা করছেন তার উপর আমরা ভিত্তি করে উনি জনগণের জন্য কি কি কাজ করেছেন তার হিসেব আপনাদের সামনে তুলে দেবো। ভারতীয় জনতা পার্টি একমাত্র রাজনৈতিক দল যিনি একজন আদিবাসীকে জেনারেল সিট থেকে মেম্বার অফ পার্লামেন্ট করে নিয়ে এসেছে, তার নাম হচ্ছে খগেন মুর্মু। উদাহরণ খুঁজে পাবেন না যে কোনো জেনারেল সিট থেকে কোনো এসটি কে নির্বাচনে লড়িয়েছে। তারপরেও যদি কেউ আদিবাসীদের স্বার্থের কথা আমাদের থেকে বেশি বোঝে, একজন আদিবাসী মহিলাকে আমাদের সরকারের সময় ভারতবর্ষের প্রথম নাগরিক করা হয়েছে। সরকার কোনো কিছু যদি স্যাংশন করে সেখানে কোনো কিছু আটকাতে পারে না, কারণ সরকার স্যাংশন করলে সেটা হবে।